ভারত পাকিস্তান যুদ্ধে চাঞ্চল্য তৈরি করা রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল একজন পাকিস্তানি নারী পাইলটের হাতে। নাম তার আয়েশা ফারুক। ফ্রান্স থেকে কেনা সেই যুদ্ধবিমানগুলোর ওপর বেশ আস্থা ছিল ভারতের। দেশটির দম্ভ দুমড়ে মুচড়ে দিতে কেবল একটি বোতাম চাপাই বাকি ছিল পাকিস্তানের বাজ পাখি খ্যাত পাইলট আয়েশার। তার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই প্রথম ভূপাতিত হয় রাফাল যুদ্ধবিমান। সম্প্রতি এই নারীকে নিয়ে বেশ চর্চা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। পাকিস্তানের নেটিজেনরা তাকে ভাসাচ্ছেন অভিনন্দনের জোয়ারে, পাশাপাশি তার সাহসী অভিযান ও মনোবলেরও বেশ তারিফ করছেন। মূলত পাক ভারত যুদ্ধকে ঘিরে অন্তর্জালেও তৈরি হয়েছিল এক নীরব যুদ্ধ। ভারত যখন নারী কর্নেল সোফিয়াকে নিয়ে মেতে উঠল, তারপর পাকিস্তান প্রকাশ করল তাদের আয়েশার নাম। ভারত তার যুদ্ধের ইতিহাসে এই প্রথমবার কোনো এক নারী পাইলটের কৌশলের কাছে যুদ্ধ বিমান হারালো। যে আকাশে এতদিন পুরুষের আধিপত্য ছিল, সেই আকাশে এবার নারীর শক্তির গর্জন শোনা গেল। ভারতীয় রাফাল ভূপাতিতের ঘটনা শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি পাকিস্তানে নারীদের ক্ষমতায়নেরও এক মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাঞ্জাবের বাহওয়ালপুরে জন্মানো আয়েশার ছোটবেলা থেকেই টান ছিল সামরিক কার্যকলাপের ওপর। বাবা হারানো আয়েশাকে ছোটবেলা থেকেই কঠিন মনোবলে বড় করে তুলেছিলেন তার মা। পাকিস্তানের মতো দেশ যেখানে কিছুটা রক্ষণশীল নীতি অবলম্বন করা হয় নারীদের প্রতি, সেখানে তিনি এমন এক যুদ্ধে অবদান রেখেছেন যা পাকিস্তানের জন্য সম্মান বয়ে এনেছে, এমনকি যা ভারতের জন্য একাধারে একটি শিক্ষা। পাকিস্তানের জন্য সম্মান বয়ে আনলেও এই নারী নিজেই জানিয়েছেন তার পথ চলা কখনো সোজা ছিল না। তার প্রথম পদক্ষেপটাই ছিল জটিলতায় ভরা। তিনি জানিয়েছেন সামরিক দলে যোগ দিতে গেলে প্রথমেই বাধা আসে তার পরিবারের পক্ষ থেকে, তবে এতেও তিনি দমে যাননি। মনোবল আর জেদকে কাজে লাগিয়ে এগিয়ে গেছেন সামনে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।